চাদর, কুর্তা, বিছানা, উল্টা উল্টা হয়েছে, উল্টা হয়েছে। আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। লাশ রাখলাম, লাশ লাগলাম, লাশ জুড়ে কম আকাশে তুই জুড়ে কুর্তা বাড়াইলাম, এখন কাপড় উপরে ঢোলছে। এই যে দেখবেন, একটু খেয়াল করবেন যে কাপড়টা আমরা কিভাবে উঠাইতে হয়, লাশ কিভাবে বিছাইয়া কাপড়টা উঠাইতে হয়, এইগুলো আমরা একটু খেয়াল করব। অনেক সময় এগুলো আমরা খেয়াল রাখি না, কারণ না জানার কারণে এগুলো আমাদের হয়। সামনে এখন জানাজার নামাজ কিভাবে পড়াইতে হবে। জানাজার নামাজের ভিতরে ফরজ আছে, জানাজার নামাজের ভিতরে সুন্নাত আছে, জানাজার নামাজের ভিতরে ওয়াজিব আছে। সামনে রাখেন। হ্যাঁ, পিছনে আর দুইজন আসেন, জানাজার তার কাছে দাও, জানাজার এগুলো করবে। নামাজের জানাজার নামাজের শর্তসমূহ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা। এই যেগুলো বললো ছয়টা, এগুলো জানাজার নামাজের শর্তসমূহ। অর্থাৎ এই ছয়টা কাজ যদি আমার জানা না থাকে, শরীর পাক, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক থাকতে হবে, আমার সতর ঢাকা থাকতে হবে এবং নামাজের জন্য নিয়ত করতে হবে। এটা হলো জানাজার নামাজের বাহিরের শর্তসমূহ। জানাজার নামাজের 2 ফরজ: 4 তাকবীর বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টা এটা কিন্তু আমরা জানি না। জানাজার নামাজের মধ্যে ফরজ হলো 2টা জিনিস, একটা হলো 4টা তাকবীর বলা এবং দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে একটি কাজ ওয়াজিব, সালাম ফিরানো। এখানে একটা ওয়াজিব আছে, সেটা হলো সালাম ফিরানোটা কি ওয়াজিব। জানাজার নামাজে 3টি কাজ সুন্নত: প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মায়েদের জন্য দোয়া করা। এখন জানাজার নামাজের মধ্যে সুন্নাত কাজ হলো কয়টা? 3টা। একটা হলো প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া করা এবং জানাজার নামাজ পড়াবে। কিভাবে জানাজার নামাজ পড়াবে? না বাংলায় বলে না, বাংলায় সমস্যা। আমি ইমাম হইয়া ফরজে কিফায়া এই মাইয়াতের জানাজার নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। درود شريف: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله